প্রথমে এলো সন্ত্রাস। লেফটেন্যান্ট বিনয় নারওয়াল দীর্ঘ ছুটি পাননি ইন্ডিয়ান নেভি থেকে। বিবাহের পর সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছে ছিল, সেটা হলো না। স্ত্রী হিমাংশীকে মন খারাপ করতে বারণ করেছিলেন, বলেছিলেন, আরে কুছ পরোয়া নেই, আমাদের নিজেদের দেশের সুইজারল্যান্ড আছে তো, কাশ্মীরের পহেলগাঁও, চলো সেখানে, পরের বছর লম্বা ছুটি নিয়ে যাব ইউরোপ। পহেলগাঁওয়ের সবুজ গালিচার মতো ঢেউ খেলানো বাইসারান উপত্যকায় রৌদ্রোজ্জ্বল মুহূর্তের সেলফি তোলার ফাঁকে সদ্য বিবাহিত স্ত্রীর কাছে লেফটেন্যান্ট বিনয় জানতে চাইলেন, কিছু খাবে? মাত্র 1 সপ্তাহ আগে বিবাহ হওয়া স্ত্রী হিমাংশী বলল, ভেলপুরি খাওয়া যায়। বিনয় নিয়ে এলেন। চারদিকে অনেক পর্যটক। হঠাৎ পিছনে ছোটদের ক্যাপ ফাটার মতো শব্দ একের পর এক। বিনয়ের পিছন থেকে এসে এক যুবক জানতে চাইল, নাম কি? বিনয় বিস্মিত হলেও বলল। সঙ্গে সঙ্গে গুলি। মাটিতে লুটিয়ে পড়লেন বিনয় নারওয়াল। সেই শুরু। বাইসারান এক মৃত্যু উপত্যকায় রূপান্তরিত হলো 20 মিনিটের মধ্যে। 2025 সালের এপ্রিল মাস এক আতঙ্কের চাদরে ঢেকে দিল 140 কোটি ভারতবাসীকে। কারণ সন্ত্রাসবাদ আবার সাধারণ মানুষকে টার্গেট করতে শুরু করেছে। বছরের প্রথমার্ধে পহেলগাঁও, শেষার্ধে লালকেল্লা, গণহত্যা থেকে বোমা বিস্ফোরণ। তারপর এসেছিল যুদ্ধ। পাকিস্তানের টেরর ফ্যাক্টরি যে পহেলগাঁওয়ে জঙ্গি পাঠিয়ে এই গণহত্যা চালিয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ রইল না। আর তাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি শিবিরে হানা দিল ভারতীয় মিসাইল। 5ই মে ধ্বংস হলো জঙ্গি ক্যাম্প, শতাধিক লস্কর ও জৈশ জঙ্গি খতম। কিন্তু পাকিস্তান সরকারের গদি টালমাটাল হবে যদি চুপচাপ ভারতের এই আক্রমণ মেনে নেওয়া হয়। অতএব নিজেদের ক্ষমতা সীমিত জেনেও পাকিস্তান ভারতের পশ্চিম প্রান্তে সাধারণ মানুষকে টার্গেট করে একের পর এক ড্রোন আর মিসাইল নিক্ষেপ করল। স্বভাবতই ভারতের পক্ষে প্রত্যাঘাত ছাড়া উপায় ছিল না। অতএব অঘোষিত এক যুদ্ধ শুরু হলো। 2025 সাল দেখিয়ে গেল মুখোমুখি ইনফ্যান্ট্রির লড়াইয়ের যুগ হয়তো শেষ। নতুন যুগ ড্রোন আর মিসাইলের। প্রত্যাশিতভাবেই পাকিস্তানে একের পর এক এয়ারবেস ধ্বংস হলো, যা বছরের শেষে এসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার স্বীকার করে নিলেন যে হ্যাঁ, নূর খান এয়ারবেস ভারতের আঘাতে বিধ্বস্ত। इंडिया ने ये की कि नूर खान बेस के ऊपर उस रात को 2:30-3 बजे के करीब फिर अटैक कर दिया। ये अटैक हुआ है नूर खान बेस पे। 10ই মে ঠিক যখন গোটা ভারত অপেক্ষা এবং প্রত্যাশা করছে এবার বোধহয় ভারত অবশেষে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেবে, হবে দীর্ঘকালের স্বপ্ন পূরণ, ঠিক তখন আচমকা বিকেলে হঠাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, an immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. বিস্ময়কর ওই দাবি 1 ঘন্টার মধ্যে সত্য প্রমাণিত হলো। সত্যিই যুদ্ধবিরতি হয়ে গেল। It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. এবং বছরের শেষে এসেও সেই রহস্য আর কাটল না যে কেন ওই যুদ্ধবিরতি, ভারত কেন রাজি হলো। এবার সংঘাতের আগমন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাত শুল্ক নিয়ে। ভারতকে বিশেষভাবে নিশানা করে তিনি 50% শুল্ক চাপালেন, কারণ রাশিয়ার সঙ্গে ভারতের সখ্য তার পছন্দ নয়। অতএব তিনি চান ভারত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব সমাপ্ত করুক। ভারত কিন্তু এবার পরিণত মনস্ক এক কূটনৈতিক কৌশলে অবতীর্ণ হলো। রাশিয়ার সঙ্গে সম্পর্কের সমাপ্তি ঘোষণার তো প্রশ্নই নেই, বরং উল্টে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মঞ্চে দেখা গেল চীন, ভারত, রাশিয়া একজোট। নরেন্দ্র মোদী, জি জিনপিং, ভ্লাদিমির পুতিন পরস্পরের হাত ধরে রীতিমতো
গল্পগুজব করছেন এই ছবি প্রচারিতও হলো, যা আমেরিকাকে ব্যাকফুটে করে রেখেছে আজও। 2025 এভাবেই নতুন অক্ষের জন্মদাতা। একদিকে মার্কিন শিবির, অন্যদিকে চীন, ভারত, রাশিয়া অক্ষ। 2026 সাল কি এই অক্ষ বনাম অক্ষের নতুন দাবা খেলা দেখতে চলেছে? ঠিক ঘরের পাশে জেনজি আন্দোলনে সরকার বদলে যাচ্ছে কেন? আর যারাই আন্দোলন করছে কিংবা নতুন সরকারে আসছে তারাই অ্যান্টি ইন্ডিয়া কেন? বাংলাদেশ এবং নেপাল এই প্যাটার্ন নিয়ে এসে ভারতের উদ্বেগ বাড়িয়ে দিল 2025 সালে। তারও আগে একইভাবে শ্রীলঙ্কা ও মায়ানমারে হয়েছে তথাকথিত অভ্যুত্থান। ভারতের নতুন চ্যালেঞ্জ সীমান্ত সুরক্ষিত করা। দিল্লি এবং বিহারের ভোটে বিরোধীরা পরাজিত হলো বিজেপির কাছে। বিরোধীরা কি দুর্বল হয়ে যাচ্ছে আরো? এই রাজনীতির চর্চার মধ্যেই 2025 সাল জুড়ে সব থেকে সংশয়ের কেন্দ্রে চলে এসেছে এমন এক প্রতিষ্ঠান যারা গণতন্ত্রের সব থেকে বড় পাহারাদার, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে বড় সড় বিতর্ক রেখে 2025 বিদায় নিচ্ছে। এবং ভাষার সংঘাত, জাতির অস্তিত্ব। বাঙালি বিগত 79 বছরে সব থেকে বেশি সংঘাতের সম্মুখীন হয়েছে ভাষাকে নিয়ে। পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের জেরে প্রাণ দিয়েছে বাঙালি। আবার করিমগঞ্জ, শিলচরেও ভাষা আন্দোলনের শহীদরা রেখে গিয়েছে ভাষার প্রতি তাদের আত্মবলিদানের কাহিনী। 2025 সালে এই ভাষা বলার অপরাধে ভারতের বিভিন্ন প্রান্তে বাঙালিকে উচ্ছেদ হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, অনাবাসী তকমা পেতে হয়েছে। বাঙালি ও বাংলা আবার স্বাধীনতার 80তম বর্ষের প্রাক্কালে এক অস্থির সময়ের সামনে উপস্থিত। বাঙালি অস্মিতা রক্ষার আলোকরেখা কি পাওয়া যাবে নতুন বছরে? সন্ত্রাসের বছর, যুদ্ধের বছর, সংঘাতের বছর, পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের বছর, কাশ্মীরের পর্যটক কিংবা দেশজোড়া বিএলওদের বিনা অপরাধে প্রাণহানির বছর। 2025 জানিয়ে গেল সব থেকে বাড়ছে অস্থিরতা, অশান্তি, অসহিষ্ণুতা। শুধুই কি অন্ধকার? আলো নেই? কে বলল? ওই যে যারা মনে মনে হেয় করে থাকে নারী শক্তিকে, তাদের নীরবে জবাব দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট টিম, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। দৃষ্টিহীন মহিলারাও এই একই উচ্চতার শিখর স্পর্শ করেছে এই বছরই। 2025 এক ঝাঁক অনুপ্রেরণার বাতিস্তম্ভ পেয়েছে। তাদের কারো নাম গীতা গোপীনাথ, কেউ বানু মুস্তাক, কেউ পায়েল কাপাডিয়া। আবার হাজার হাজার গ্রামীণ নারীর জীবন বদলে দেওয়া এক সাধারণ নারী বিবি জান। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো 2025। ফলো করুন বর্তমান।